إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা কাসাস নামে একটি সূরা আছে, যাকে সূরা সাদে আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাক্কারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। রমজানের মাস কোরআনের সঙ্গে সব থেকে বড় একটা সম্পর্কের মাস। এই রমজানের মাসে যদি কোরআনের কয়েকটি আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস এক জায়গায় জমা করে দেখেন, তাহলে রমজানের মাস এটা আমাদের জীবনের জন্য যেমন একজন পিপাসা খিদা লেগেছে, আর পিপাসা খিদা প্রচুর লেগেছে, ওই ব্যক্তি পানি বা খাদ্য পাওয়ার পর ও কতটুকু তৃপ্তি বোধ মনে করে, ওর শরীরে কত এনার্জি, কতটা ভালো ও ফেস করা শুরু করে। আমাদের জীবনে আল্লাহ তাআলা যে অন্তরটা দিয়েছেন, আমাদের যে রূহ, এই রূহ আমাদের যে রূহ, এই রূহ, এই অন্তরের খাদ্য হইল, এই অন্তর যে খুশি মনে করবে, এই অন্তর যে শান্তি মনে করবে, শান্তি পাবে, খাদ্যর মাধ্যমে আমরা শরীরের মধ্যে পানির মাধ্যমে পিপাসাটা শেষ করে শরীরের মধ্যে আমরা খুব একটা শান্তি পাই, ভালো লাগে। পানিকে পান, খুব পিপাসা লেগেছে, পানি পান করলে আপনাকে খুব ভালো লাগতেছে। তো আমার যে রূহ আছে, আমাদের যে অন্তর, এই অন্তর আর রূহ ঠিক যেমন একজন ব্যক্তি খুব পিপাসা লেগেছে, খিদা লেগেছে, তারপর যখন ও পানি পায়, খাদ্য পায়, পর যেমন শান্তি, ওর ভিতরে যেমন শক্তি, এনার্জি আসে, তেমনি কোরআন তিলাওয়াত করা, কোরআনের অনুবাদ পড়া, কোরআনের তর্জমা পড়া, তাফসীর পড়া, আর তা নিয়ে একটু চিন্তা ভাবনা করা। আজকে যে 10টি আয়াত আমি অনুবাদ পড়লাম, এই 10টি আয়াতে আল্লাহ তাআলা কি কি কথা বলল, এই 10টির মধ্যে আমাকে কি কি করতে হবে আর কি কি কাজ থেকে দূরে থাকতে হবে, এইভাবে চিন্তা ভাবনা করে সে পদ্ধতি নিল কোথা থেকে? কোরআন থেকে। সে শিক্ষা নিল কোথা থেকে? কোরআন থেকে। নসিহত নিল কোথা থেকে? কোরআন থেকে। কোরআনে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা, মানে আল্লাহ যে ফরজ করেছে, হালাল করেছে, হারাম করেছে, যদি পরিমাণে দেখেন তো আল্লাহ ঘটনা বেশি বর্ণনা করেছে। মানে ঘটনাগুলির আয়াত যদি দেখেন, এই ঘটনাগুলির আয়াতে বেশি হবে। কোনো জিনিস হারাম করা, কোনো জিনিস হালাল করা,
কোনো জিনিস ফরজ করা, কোনো জিনিস নিষেধ করা, এটার থেকে ঘটনার ইয়েটা পরিমাণটা আয়াতের দিক দিয়ে যদি দেখেন বেশি হবে। আল্লাহ ঘটনা কেন বর্ণনা করলেন? ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য, যখন আপনি ওই ঘটনাটা পড়বেন, পড়ার পর ওখান থেকে শিক্ষা নেবেন। যেমন সূরা কাহফ, সূরা কাহফে আল্লাহ তাআলা, আজকে শুক্রবারে আপনারা সূরা কাহফ পড়েন, আর যদি কেউ সূরা কাহফ পড়ে তার জন্য ফজিলত রয়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত আল্লাহ তাআলা ওর অন্তরে একটা আলো দিবেন, ওর জন্য নূর দিবেন। মানে ইসলামিক বিষয়ে আমল করা চলা সহজ হবে। শয়তানের পক্ষ থেকে যা কিছু আঘাত, শয়তান যা কিছু প্ল্যান করে কিছুটা হইলেও ড্যামেজ হবে। সূরা কাহফ পড়ার কারণে আপনি ইসলামের দিকে এগিয়ে আসবেন, আর ইয়ের দিকে শয়তানের পক্ষ থেকে যা কিছু হবে তার থেকে আপনি কিছুটা হইলেও সেফটি পাবেন। তো আল্লাহ তাআলা যে ব্যক্তি সূরা কাহফ পড়ে, সূরা কাহফ পড়ার কারণে কি দেয়? আগামী সপ্তাহ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নূর দিয়ে দেয়। এখন মানুষ যা কিছু প্ল্যান করে, যা কিছু আমল করে, ওটা অন্তর থেকে তৈরি হয়। আমি কাউকে গালি দেব, আগে অন্তর থেকে প্ল্যান নেয়। আমরা বেশি বাড়াবাড়ি করতেছি, আমি তো ছোট, এ বড়, আমি দুর্বল, এ তো শক্তিশালী, আমি এখন গালি বকা শুরু করে দিই। তো গালি বকার আগে অন্তরে প্ল্যান করবে গালি দেওয়ার, তারপর গালি দেয়। কাউকে মারার আগে অন্তরে প্ল্যান হবে। তো এই যে গুনার যে প্ল্যান হইতেছে অন্তর থেকে, অন্তরে আল্লাহ তাআলা যখন নূর দিয়ে দিবে ঈমানের, তখন গুনার প্ল্যানের পরিমাণ বিলকুল না বা 0% হয়ে যাবে। এই সূরা কাহফে আল্লাহ তাআলা বিধানমূলক তেমন কিছু আদেশ নেই, বিলকুল না বরাবর কয়েকটা আদেশ বিধানমূলক আর কি পাবে, কিন্তু পুরো সূরাটাই ঘটনা দিয়ে ভর্তি। প্রথমে কয়েকজন যুবকের কথা আল্লাহ তাআলা বললেন, ওদের ঘটনাই 3 পেজ 4 পেজ পর্যন্ত। তারপর জান্নাত জাহান্নামের কথা সংক্ষেপে বলার পর 1 পেজের মধ্যে জান্নাত জাহান্নামের কথা বলার পর ফির বাগানের কথা উল্লেখ করলেন, বাগানওয়ালা 2 জন ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। ফির জান্নাত জাহান্নামের কথা সংক্ষেপে উল্লেখ করার পর মানুষের সৃষ্টি নিয়ে আর শয়তানের নিয়ে একটু আলোচনা হলো। তারপর ফির খাজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ঘটনা শুরু হইল, 2 পেজ পর্যন্ত এটাই। তারপর যুলকারনাইনের কথা শুরু হইল, 1.5 পেজ পর্যন্ত এটাই। তারপর ফির মুশরিকদের, বেঈমানদের, কাফিরদের কিছু কথা, আবার ঈমানদার ব্যক্তিদের কিছু কথা, সূরা কাহফ শেষ। তো এই সূরা কাহফে এত ঘটনা বর্ণনা হইল, কোরআনটা কিসের জন্য? আমরা এই ঘটনা পড়ে কি হবে? আপনি সূরা কাহফ পড়তেছেন, প্রতিটা অক্ষরে তো 10 নেকি আছে। তো কোরআনের সঙ্গে বিশাল বড় একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলা বললেন কিতাবুন, একটা মহান কিতাব, একটা অসাধারণ কিতাব, একটা অসাধারণ বই। আনজালনাহু ইলাইক, যেটা আমরা অবতীর্ণ করেছি তোমার উপরে। বইটা অন্য কারো ব্যক্তির নয়, যিনি সমস্ত কিছু মখলুক সৃষ্টি করেছে নিজের কোন কথার মাধ্যমে, এত পাওয়ার, এত শক্তি রাখেন, সেই আল্লাহ এই মহান কিতাবকে আপনার উপরে
এই কিতাবের বৈশিষ্ট্য কি, গুণ কি? মুবারাকুন, এই মহান কিতাবে খুব বরকত আছে, খুব উন্নতি আছে, উন্নতি। আল্লাহু আকবার। আমরা কি করি, 2 বিঘা 3 বিঘা জমিনে ধান লাগাবো, তো 2-3 মণ ধানের বেশি আমরা কি হারিয়ে দিই, 5-7 কেজি এরকম অল্প ফেলে দিই। আর এটা দিয়ে 5-7 বিঘা জমি আমরা কি করি, ধান লাগাই। আমরা 5 কেজি বেসন দিয়ে 5 কুইন্টাল, 10 কুইন্টাল, 15 কুইন্টাল ধান নিতেছি। দেখলেন একটা দিয়ে কত? তো এই কোরআনে বরকত, প্রচুর লাভ, অনেক বেনিফিট আছে। মুবারাকুন, বরকত কার জন্য? এই কোরআনে বরকত রয়েছে লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। যে ব্যক্তি এই কোরআনের আয়াত পড়ার পর চিন্তা করবে, ভাববে, বোঝার চেষ্টা করবে, তার জন্য তার জীবনে প্রচুর উন্নতি, প্রচুর খুশি। তো আপনি যদি আপনার লাইফকে খুব সুন্দর লাইফ করতে চান, তাহলে কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতে হবে, অনুবাদ পড়তে হবে, আর ভাবতে হবে, ওটা বোঝার চেষ্টা করতে হবে। আর এটা আল্লাহ তাআলা সাধারণভাবে বললেন, কোনো করেন নাই। কে যারা যারা অনেক শিক্ষিত এইরকম কোনো আহলাল ইলম বলেন নাই, কে ইলমওয়ালা জ্ঞানীদের, জ্ঞানীরা কি করবে, চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি। তাদাব্বুর করতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে। যে ব্যক্তি ভাবুন না কেন, এটা আল্লাহ তাআলা সাধারণ ভাবে রাখে দিলেন। একজন বাচ্চা ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার কত বড় বড় যোগ্যতা রাখে, আর ইসলামের ব্যাপারে বলে যে আমরা দিন সম্বন্ধে তেমন জ্ঞান রাখি না, দিন সম্বন্ধে তেমন জ্ঞান রাখি, দিনের ব্যাপারে অত। আরে দিন কি? দিন তো কোরআন, কোরআনই তো আপনার দিন। সমস্ত ইমানের বিষয় কোরআনে, কোরআনের বাইরে ইমানের বিষয় খুব অল্প, হাদিস থেকে, হাদিস থেকে ইমানের বিষয় তেমনটা না। কিন্তু অন্য অন্য দিক, সালাত পড়ার পদ্ধতি থেকে নিয়ে সালাতের জন্য শর্ত, সমস্ত কিছু এগুলো হাদিস থেকে। কিন্তু ইমানটা সব থেকে বেশি বর্ণনা করা আছে কোরআনে, আর ইমানটাই মেন। তো আল্লাহ তাআলা এই কোরআনকে বরকতময় বানিয়েছে, বরকতওয়ালা বানিয়েছে। কার জন্য? যে ব্যক্তি কোরআনের আয়াত পড়বে, তা অনুবাদ পড়বে, অনুবাদ পড়ার পর ভাববে। কোন ব্যক্তি যদি কোরআনের অনুবাদ পড়ে না, বছর কা বছর হয়ে যায়, তার মানে ওই ব্যক্তির আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন আছে। ওই ব্যক্তির আল্লাহ তাআলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ও সালাত পড়তেছে ঠিক আছে, কিন্তু আল্লাহকে, আল্লাহর যে মাকাম, আল্লাহর যে মর্তবা, আল্লাহর যে কুদরত, আল্লাহর যে শক্তি, আল্লাহর ব্যাপারে ওর যে একটা ধারণা থাকার দরকার, কোরআন পড়ার পর যে আসবে, সেই ধারণা ছাড়াই
এমনিতে পড়তেছে। আমরা এমনিতে অনেক কাজ করি, তো সেই রকম আর কি মনে করেন এটা একটা ঋণ শোধ দিতেছি। সালাত এটা একটা কি ঋণ, আল্লাহ ফরজ করছে, আর না করলে কি জাহান্নাম যাবে, করি না। কিন্তু যখন কোরআনের আয়াত পড়বে, ওটা গবেষণা করবে, ডেইলি 5-7 মিনিট 10 মিনিট কোরআন পড়ে, তার অনুবাদ পড়ার পর গবেষণা করে, চিন্তা ভাবনা করে, ওটা আমলে নেওয়ার চেষ্টা করে। কয়েকজন যুবক তার ঈমান সেভ রাখার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য কেমন ত্যাগ স্বীকার করেছেন। বাদশাহ ধরবে, ওনাদেরকে হত্যা করবে, তো এই বাদশার ভয়ে ওরা কি করলো, এলাকা ত্যাগ করলো, আর পাহাড়ের গোপায় গিয়ে থাকলো। কেমন একটা বিষয়, এই ঘটনাটা উল্লেখ করা। ফের আল্লাহ তাআলা এনাদের উপরে কিভাবে রহম করেছে সবকিছু ওখানে বলে দেওয়া হবে। তো ঈমানের সেফটির জন্য নিজের এলাকা, নিজের বাড়ি ঘর দোর সবকিছু এরা কি করলো, ত্যাগ করলো। তো ঈমান সেভ রাখার দিকেও লক্ষ্য করা দরকার। এই শিক্ষাটা আমি পেলাম এই সূরা কাহাফের মধ্যে যে কয়েকজন যুবকদের কথা বলা আছে, এই ঘটনাটা পরে আজকে আমি এটি শিখলাম। তো এইভাবে গবেষণা করে, এইভাবে চিন্তা ভাবনা করে কয়েকটা করে আয়াত পড়বে আর চিন্তা করবে, আর একটা করে বিষয় বোঝার চেষ্টা করবে, তার আমলে নিয়ে আসার চেষ্টা করবে। তো যে ব্যক্তি কোরআনকে এইভাবে পড়বে, তো ইনশাআল্লাহ ও কত ঝামেলায় থাক না কেন থাক, ও কেমন অবস্থায় থাকে থাক, কিন্তু ও শান্তি অবস্থায় থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ঝামেলা পৃথিবীতে আর কারো আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝামেলার থেকে বেশি ঝামেলা আর কোন ব্যক্তির উপরে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ঝামেলা, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা মা ক্বালা। পুরো সূরাটা পড়েন, দেখেন আল্লাহ নবীর অবস্থা কি ছিল। আল্লাহ নবীর থেকে আপনি শত গুণ সুখে আছেন, শত গুণ শান্তিতে আছেন। একটা দিন এমন বলেন যেদিন আপনি খাননি। আপনি কয়টি পাথর বাঁধেছেন কবরটা সোজা করার জন্য? আপনি কি করেছেন? আপনি তো আলহামদুলিল্লাহ খাইতেছেন, পান করতেছেন, শান্তিতে আছেন। আপনার ঝামেলা কি? আরে ভাই বলিস না, দোকান, বাস এতটুকু ঝামেলা। এগুলা আমরা কি বলছি, দিন থেকে দূরে থাকার মাধ্যম বানিয়ে নিয়েছি। মানে নিজকে যে একটা দায়িত্ব দেব, আমি যে আমার বিরুদ্ধে লড়বো সেটা লড়তেছি না। তো নিজের বিরুদ্ধে লড়তে হবে। ফাতাওয়াআত লাহু নাফসু ক্বাতলা আখি ফাকাতালাহু ফাসবাহ মিনাল। তো দেখেন হাবিল আর কাবিল, এই দুই ভাইয়ের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করলেন। আর বর্ণনা করার পর বলতেছে আল্লাহ তাআলা কে কাবিলকে, কাবিলের নফস, কাবিলের ইচ্ছা, কাবিলের মর্জি তার ভাইকে হত্যা করা সুন্দর বানিয়ে দিল। মানে ওকে এইটা দিয়ে দেখ, যদি হত্যা না করিস তাহলে তুই শেষ, আর যদি হত্যা করিস এইটাই তোর একটা চান্স, যেটা তুই করবে চান আছে সে তখন এইটা হবে। যদি হত্যাটা না করিস তাহলে এই কাজটা তুই করবে না। অতএব তোর এইটাই আর কি কর্তব্য, এই কাজটা হইলে তুই একবার সফল। এইভাবে অনেক রকমের অবস্থা, অনেক রকমের খেয়াল অন্তরে আসলো। আরো ভাবলো কে না, হত্যা করাই আমার জন্য সব থেকে সফলের কাজ হবে, আর তার ভাইকে হত্যা করবে। আর চিরকালের জন্য এখন আফসোস, দুঃখিত। তো নফস আমাদের কি বলে, আমাদের কাজকে আমাদের নজরে সুন্দর বানিয়ে দেয়। তা আমরা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আরে ভাই একটু ব্যস্ত আছি। এই ব্যস্ত কথাই এতই আমরা উচ্চারণ করি, সব জায়গাতে ব্যস্ত 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 ব্যস্ত।
দিনের অনেক ফরজ বিষয় আসে, তবু আমরা কি করি? না, ব্যস্ত। ভাই আপনি বাংলা পড়তে পারেন আর কোরআন পড়তেছেন না, কোরআনের অনুবাদ পড়তেছেন না, বাংলা পড়া কিভাবে শিখছেন ভাই? বাপরে বাপ, বাংলাতে কম অক্ষর, আরবিতে কয়টি অক্ষর? সব কিছু মিলিয়ে 28টি 29টি অক্ষর শুধুমাত্র। আর বাংলাতে সরিষা আছে, কথা আছে, কোনো কত নেই। আপনি এত কিছু পড়তে পারেন আর এই যে সহজ এটাই পড়তে পারেন না। ঠিক আছে, বাংলা তো পড়া শিখছেন, এখন বাংলা দিয়ে অনুবাদটা পড়ো। আমার বলার উদ্দেশ্য হইল যে যদি আমরা চাই যে আমার জীবন খুব ইউজফুল হোক, খুব শান্তিময় হোক, আমি হাসি খুশি যেন থাকতে পারি পৃথিবীতে, তাহলে আপনাকে কোরআনের অনুবাদ পড়তেই হবে। আর কোরআনের অনুবাদ পড়ার পর আপনি ওই কয়েকটি আয়াত নিয়ে ভাববেন যে এই কয়েকটি আয়াত থেকে আমার কি কর্তব্য, কি করা উচিত। যেমন আসহাবে কাহাফের মধ্যে যখন ওরা ঘুম থেকে উঠলো, একজন অপর মুখকে জিজ্ঞাসা করলো যে ভাই আপনারা কতক্ষণ ঘুমিয়েছেন? কেউ বললো একদিন বা আধা দিন আমরা ঘুমিয়েছি। তো যখন বললো কি একদিন বা আধা দিন আমরা ঘুমিয়েছি, এইভাবে ইখতিলাফ হওয়া শুরু হইলো। না একদিন ঘুমিয়েছি, না না একদিন না ভাই, অন্তত আধা দিন ঘুমিয়েছি। এইভাবে ইখতিলাফ হওয়া শুরু করলো। ইখতিলাফ, কথা কাটাকাটি যখন শুরু হইলো, ওইখানে কিছু লোক বললো আচ্ছা আল্লাহ ভালো জানে আমরা কতটুকু ঘুমিয়েছি, আল্লাহ ভালো জানে আমরা কতটুকু ঘুমিয়েছি, এটা ম্যাটার এখানেই শেষ করো। ঠিক আছে, চ্যাপ্টার ক্লোজ। এখন খাদ্য নিতেছে। তো এই ঘটনা যখন কেউ পড়বে আর চিন্তা ভাবনা করবে, ও তার মানে যদি আমাদের কথা কাটাকাটি হয়, আল্লাহ কেন এদের ঘটনা উল্লেখ করলো? এখান থেকে শিক্ষা নেওয়া যায়। আমাদের মধ্যে যদি কথা কাটাকাটি হয়, এখন ওই কথাটা নিয়ে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা নষ্ট করার প্রয়োজন নাই। কথা কাটাকাটি হয়েছে, বাস ওখানেই কথা বলবো। ওইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যখন কোনো মূর্খদের সঙ্গে কথা কাটাকাটি হয়, তো আল্লাহর যারা প্রিয় বান্দা ওরা কি বলে? আসসালামু আলাইকুম, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ পরে দেখা হবে, বাস ওখানেই কথা। তো এইভাবে আমাদেরকে কোরআনের আয়াত পড়ে পড়ে চিন্তা ভাবনা করতে হবে। আর নিজের ব্যবহার, নিজের চিন্তা চেতনা, নিজের আমলের দিক, এগুলো সব উন্নতি করতে হবে। যদি আমরা কোরআনের অনুবাদ পড়ি এবং তা নিয়ে গবেষণা করে নিজের আমলকে ডেভেলপ করার চেষ্টা করি, তো ইনশাআল্লাহ সাহাবারা যেভাবে ভাবা শুরু করে দিয়েছিল যে আল্লাহ আখিরাতের যে নিয়ামত, ওগুলো আমাদেরকে দুনিয়াতেই তো দেওয়া শুরু করে দিল। ঠিক আছে, এইভাবে ওরা লাস্টের দিকে খুব উন্নতি, খুব সুখ। তো ইনশাআল্লাহ আমরাও খুব সুখ শান্তি বোধ মনে করব। আর যদি ভাই কোরআন না পড়ি, কোরআনের অনুবাদ যদি না পড়ি, তা নিয়ে যদি গবেষণা না করি, তাহলে আমি হইতে পারি ডিএম, পিএম, কি হই না কেন হোক, কিন্তু শান্তি খুঁজে পাওয়া যাবে না। তো ইনশাআল্লাহ আমরা সবাই নিয়ত করে নেই। আল্লাহ তাআলা বলেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি। ওই ব্যক্তির জন্য এটা বরকতময় বই যে ব্যক্তি এই কোরআনের আয়াতের মধ্যে গবেষণা করবে, ভাববে, বোঝার চেষ্টা করবে, তার জন্য বরকতময়। আমরা যদি চাই আমাদের জীবনটা খুব ভালো হোক,